এই আমার সাথে প্রেম করার সময় তো ঠিকই ভালো লাগছে, সময় কাটাতেও ভালো লাগছে, আমার টাকা খেতেও ভালো লাগছে। এখন আমাকে এই বিপদে ফেলে তুমি চলে যাবে? তুমি আমাকে এই ভালোবাসো? আমি তো কিছু জানি না, তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচাও প্লিজ। তুমি আমাকে নিয়ে কোথাও পালিয়ে যাও। আমি তোমাকে নিয়ে কোথায় যাবো? আসব তো, তুমি মেরেছো, এখন তুমি বোঝো। হ্যাঁ, আমি তোমাকে ভালোবেসেছি, প্রেম করেছি, তোমার কাছ থেকে টাকা নিয়েছি, তাই বলে তুমি একজনকে মার্ডার করবে আর সেই দায় এবার আমি নেব? দেখো, আমি এই রিস্ক নিতে পারবো না। আমার একটা ভবিষ্যৎ আছে, তোমার সাথে আমি আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। আমি গেলাম। এই তুই যদি এখন আমাকে রেখে চলে যাস, আমি যদি ফেসে যাই তাহলে তোকেও ফাঁসাবো। কারণ আমাকে এই প্ল্যান তো তুই দিয়েছিস ওর কাছ থেকে টাকাগুলো হাতিয়ে নেওয়ার জন্য। না হলে কি আমি আমার স্বামীকে বাড়ি মারতাম আর ও এখন মরে যেত? শোন, ভালোই ভালোই বলছি, এখন আমি যা বলবো তুই তা শুনবি। আর যদি না শুনিস, আমি এখন পুলিশকে কল করব। আমার সাথে সাথে তোকেও জেলে যেতে হবে। এখন এত কথা না বলে কিভাবে এই লাশটা গুম করা যায় সেটা প্ল্যান কর। ঠিক আছে, যেহেতু মেরেই ফেলেছো, এখন আর কি করো, এক কাজ করো, ওকে নিয়ে চলো, বস্তায় ভরে নদীতে ফেলে দিব। ঠিক আছে, ধরো ধরো ধরো। কি, তুমি না বললে তোমার হাজবেন্ড মারা গেছে? তাহলে উনি বেঁচে আছে কিভাবে? তার মানে তুমি আমাকে ধরার জন্য প্ল্যান করছো না? আমি এবার শেয়ার করব। তুই চলে যাবি মানে? তুমি না মারা গিয়েছিলে? তাহলে এখন কিভাবে উঠলে? মারা যাইনি আমি, তবে মারা যাওয়ার অভিনয় করছি। তবে এই দৃশ্যটা দেখার আগে আমার মৃত্যু হওয়াটাই ভালো ছিল, কারণ এত সুন্দর একটা নাটক তোরা আমার সাথে করলি আমি ভাবতে পারতেছি না। এই তুই আমার কলিগ, তুই আমার পাশের টেবিলে বসে আমারই সাথে জব করিস, তুই আমার সম্পর্কে খুঁটিনাটি সব কিছু জানিস। আর তুই এটাও জানতি যে আজকে আমি 10 লক্ষ টাকা পাবো, সেই টাকা নিয়ে আমি বাসায় আসব। আর তুই কি করছস? তুই আমার স্ত্রীর কাছে সেই খবরটা বলছস যেন আমাকে মেরে ফেলে এই টাকাগুলো সে হাতিয়ে নিয়ে যায়। কেন ভাই, কেন এমনটা করলি বল? তুমি এসব কিছু কিভাবে জানলে? ও, আমি কিভাবে জানলাম? হ্যালো স্যার, স্যার আপনার সাথে আমার জরুরি